হাজার হাজার মানুষ প্রতিদিন যখন গণসংযোগে বের হই তারা সংযুক্ত হন আমাদের সাথে, এবং একটা স্বতঃস্ফূর্ততা এবং তাদের চোখে মুখে একটা চাওয়া, সেটা হলো 12 তারিখ কবে আসবে। এবং বাংলাদেশ 12 তারিখের পরে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে 31 দফার রূপরেখা, তার আদলে যে পরিবর্তন সাধিত হবে, সেই পরিবর্তন আমরা 12 তারিখে মন ভরে আমাদের ভোট দিয়ে আমরা সেই পরিবর্তনের পথে হাঁটবো। এই মানুষের এটিই চাওয়া, চোখে মুখে আপনি দেখতে পাচ্ছেন সেটি বলছে। আর হলো আমার একটি বক্তব্য সেটা হলো সামনের দিনের যে রাজনীতি এবং বাংলাদেশের উন্নয়ন, সেটা সাধারণ মানুষকে নিয়ে করতে হবে। বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ, এর আগে আমাদের 52-এর যে বাংলা ভাষা নিয়ে আমাদের যে সংগ্রাম, আমাদের এর পরবর্তীতে 90-এর গণঅভ্যুত্থান স্বৈরাচারের বিরুদ্ধে, এবং এর পরবর্তীতে আমরা 24শে যে জুলাই আগস্ট পেয়েছি, এই সকল কিছুর মাঝে যে বিষয়টি একেবারে কমন, সেটি হলো সাধারণ মানুষ বারবার ধোঁকা খায় বলেই তারা আন্দোলন সংগ্রাম করতে হয়, এবং তারা তাদের অধিকার ফিরে পেতে চায় বলেই আন্দোলন সংগ্রাম করে। আমাদের মতো 5 ভাগ যারা প্রিভিলেজড, যারা 95 ভাগে পড়ে না, তাদের জন্য রাজনীতি না, তাদের জন্য উন্নয়নের কথা বলে লাভ নাই। আমাদের উন্নয়নের কথা বলতে হবে, রাজনীতির কথা বলতে হবে বাকি 95 ভাগ মানুষের জন্য, যারা মেহনতি শ্রমজীবী সাধারণ প্রান্তিক পর্যায়ের মানুষ, যারা দিন আনে দিন খায়। আর যে দুর্নীতি বাংলাদেশকে ছেয়ে গেছে, আমাদেরকে ডুবিয়ে রেখেছে গত 54 বছর 55 বছর, সেই দুর্নীতিকে এবার যুদ্ধ ঘোষণা করতে হবে তার বিরুদ্ধে। এবং জনাব তারেক রহমান তার ঐতিহাসিক পোলো গ্রাউন্ডের বক্তৃতায় গত পরশু 3 দিন আগে বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব, দুর্নীতিকে আমরা জিরো টলারেন্স দেখাবো। সাথে তিনি বলেছেন চট্টগ্রামকে দেশনেত্রী, আমার বাবা প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের প্রস্তাবনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামকে যে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন, সেই বাণিজ্যিক রাজধানীর অসমাপ্ত কাজগুলো জনাব তারেক রহমানকে যদি আমরা সংসদে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাই, তাহলে তিনি প্রথম কাজ করবেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর যে বাস্তবায়নের জন্য যে কাজগুলো আছে সেগুলোতে হাত দিয়ে। বাংলাদেশের সমস্যা আছে শিক্ষা ব্যবস্থায়, সেটা আরো গণমুখী, ভবিষ্যৎমুখী এবং প্রযুক্তি নির্ভর হওয়া দরকার।